হ্যালো এভরিওয়ান, আমরা আবারও একটি নতুন ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। যারা WBPSCর অ্যাসিস্ট্যান্ট মাস্টার্স এবং অ্যাসিস্ট্যান্ট মিস্ট্রেস যে রিক্রুটমেন্ট হতে চলেছে 2025 তার প্রিপারেশন নিচ্ছে, তাদের জন্য এই ভিডিওটি খুবই উপযোগী হবে। আমরা গত ভিডিওতে সোশিওলজিক্যাল ফাউন্ডেশনস অফ এডুকেশন সম্পর্কে আলোচনা করেছিলাম। তার উপরেই আজকে আমরা কিছু কোশ্চেন অ্যান্সার দেখে নেব। কেউ যদি আমার সাথে অনলাইন গাইড বা টিচিং নিতে চায়, তারা হোয়াটসঅ্যাপ দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারে। ফার্স্ট প্রশ্ন হচ্ছে আজকের, দ্য স্টাডি অফ হাউ এডুকেশন এফেক্টস সোসাইটি অ্যান্ড হাউ সোসাইটি এফেক্টস এডুকেশন ইজ নোন অ্যাজ। যেখানে শিক্ষা কিভাবে সোসাইটির উপর এফেক্ট করছে বা সোসাইটি শিক্ষার উপরে এফেক্ট করছে, এই ধরনের স্টাডিকে আমরা কি বলবো? অবশ্যই সোশিওলজি অফ এডুকেশন। Sociology of education examines the interaction between education and society. Next, which sociologist viewed education as a tool for social solidarity and value transmission? কে বলেছিল? এটা কার টুল? এটা হচ্ছে এমএল দুখিম। এমএল দুখিম believed education reinforce social norms and unity society. সমাজে যে নিয়ম নীতি ইউনিটি রয়েছে তার মূল ভিত হলো, মূল যে উপাদান হচ্ছে এডুকেশন। Concept of hidden curriculum was introduced by হিডেন ক্যারিকুলাম অর্থাৎ লুকায়িত পাঠ্যক্রম, যে পাঠ্যক্রমে স্টুডেন্ট অটোমেটিক্যালি পড়াশোনা না করেই তার মধ্যে যে ভ্যালু বিলিভস নর্মসগুলো জেগে ওঠে বা গড়ে ওঠে তাকেই বলা হয় হিডেন ক্যারিকুলাম। তো এই হিডেন ক্যারিকুলাম কে ইন্ট্রোডিউস করেছিল? ডক্টর ফিলিপ জ্যাকসন। Hidden curriculum refers to the implicit lessons taught through school culture and practices. স্কুলের মধ্যে বিভিন্ন ধরনের কালচার, সাংস্কৃতিক অনুষ্ঠান বা সাংস্কৃতিক যে সকল কালচারগুলো আমরা প্র্যাকটিস করি, সেটাই তার মধ্য দিয়ে স্টুডেন্টের মধ্যে যে মোরালিটি গড়ে ওঠে তাকেই আমরা বলি হিডেন কারিকুলাম। The process of learning norms, value and beliefs to function in society is called, এই প্রসেসকে আমরা কি বলবো? এই প্রসেসকে বলা হচ্ছে সোশ্যালাইজেশন। অর্থাৎ সমাজে কিভাবে থাকতে হবে তার নর্মস, ভ্যালু, বিলিভস, বিহেভিয়ার এগুলো সম্পর্কে জানা, সেগুলোকে আয়ত্ত করা, এগুলোকে সোশ্যালাইজেশন বলা হয়। সোশ্যালাইজেশন ইজ দ্য প্রসেস অফ ইন্টারনালাইজিং societal values and norms. According to Karl Marx, education is capitalist society serves the interest of. কার্ল মার্কসের মধ্যে এডুকেশন হচ্ছে একটি ক্যাপিটালিস্ট সোসাইটি, যে সার্ভ করছে কি না দ্য রুলিং ক্লাস। মার্কস বিলিভড এডুকেশন মেনটেন দ্য ক্লাস স্ট্রাকচার অ্যান্ড বেনিফিটস দ্য ইলাইট। হ্যাঁ, যে কার্ল মার্কসের থিওরি তো আমরা সবাই জানি। তিনি ক্লাসলেস সোসাইটির কথা বলেছিলেন, যেখানে সমাজে যে স্তরবিন্যাস রয়েছে ধনী দরিদ্র, সেই স্তরবিন্যাসই সমাজের মূল সমস্যার কারণ, তাকেই কার্ল মার্কস তুলে ধরেছিলেন। Which of the following is not a function of education according to sociology? সোশিওলজির মধ্যে এডুকেশনের ফাংশন কোনটি নয়? তাহলে কোনটি হবে না? পলিটিক্যাল প্রোপাগেন্ডা is not the function of education according to sociology. While education may be used politically, it is not a primary sociological function. যদিও আমরা
এডুকেশন পলিটিক্যালি আমরা রাজনৈতিকভাবেও এডুকেশনের ব্যাখ্যা দিতে পারি বা এডুকেশন প্রয়োগ করা হয় শিক্ষাকে, কিন্তু সেটা কোনো ফাংশন নয়। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ আ ম্যানিফেস্ট ফাংশনস অফ এডুকেশন? এদের মধ্যে কোনটি ম্যানিফেস্ট ফাংশন অফ এডুকেশন? তাহলে এটা আমরা কি দেখব না, টিচিং ডিসিপ্লিন। ম্যানিফেস্টেশন কথাটা হচ্ছে ব্যক্তির মধ্যে, একটা মানুষের মধ্যে, তার মধ্যে যে ডিসিপ্লিন, নিজেকে কন্ট্রোল করা, নিজেকে মানুষ থেকে মানবিকতার দিকে নিয়ে যাওয়া, যেখানে বিবেকানন্দ বলেছিলেন ম্যানিফেস্টেশন। তো সেটাই যেটা ফাংশন, এর মধ্যে আমরা সিলেক্টিং, ফিউচার রুলস, কালচারাল ট্রান্সমিশন সমস্ত কিছুই হবে। ম্যানিফেস্ট ফাংশনস আর intended functions like transmitting culture and preparing students for rules. Education as an instrument of social change mean, এডুকেশনকে একটা ইনস্ট্রুমেন্ট বলা হয় যা সমাজের পরিবর্তন ঘটায়। এটা মানে কি বোঝায় না, ইট চ্যালেঞ্জেস অ্যান্ড রিফর্ম সোসাইটি। এডুকেশনই পারে একটি সোসাইটিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে, তার মধ্যে যে ভ্রান্ত ধারণা রয়েছে তার পুনরাবৃত্তি, তার পুনর্পরিবর্তন করাতে। এডুকেশন প্লে আ কি রোল ইন প্রমোটিং রিফর্ম অ্যান্ড ট্রান্সফরমেশন ইন সোসাইটি। ওকে, which theory emphasized education as a means to maintain social equilibrium? কোন থিওরি এখানে এমফাসাইজ করছে? কনফ্লিক্ট থিওরি, ফাংশনালিস্ট থিওরি, ক্রিটিক্যাল থিওরি আর পোস্ট মডার্ন থিওরি? সোশ্যাল ইকুইলিব্রিয়াম, এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। কোন থিওরি? ফাংশনালিস্ট theory. Functionalism views education as a mechanism to maintain order and stability. Stratification in education refers to সামাজিক স্তরবিন্যাস বলতে আমরা কি বুঝি? ইন এডুকেশনের মধ্যে স্ট্র্যাটিফিকেশন বলতে আমরা কি বুঝি? লেয়ারিং অফ সোশ্যাল গ্রুপস থ্রু এডুকেশনাল অ্যাক্সেস। Stratification implies unequal access and outcome of education due to social factor. কি করে আনইকুয়াল অ্যাক্সেস এবং আউটকাম ইন এডুকেশনের মধ্যে যে রয়েছে, সেটা কি কারণে হয় না, বিভিন্ন সামাজিক ফ্যাক্টরের কারণে হয়, সেটাকেই বলা হচ্ছে স্ট্র্যাটিফিকেশন। দ্য রোল অফ এডুকেশন, the role of education in preparing individuals for specific work roles is known as, এডুকেশনের যে ভূমিকা, যেখানে ইন্ডিভিজুয়ালকে প্রিপেয়ার করছে একটা স্পেশাল ওয়ার্কের জন্য বা স্পেসিফিক ওয়ার্কের জন্য, সেটাকে আমরা কি বলবো? সেটা হচ্ছে রোল অ্যালোকেশন। এডুকেশন হেল্পস অ্যালোকেট ইন্ডিভিজুয়ালস টু সুটেবল অকুপেশনাল রোলস ইন সোসাইটি। অর্থাৎ একটা ইন্ডিভিজুয়ালকে কিভাবে অ্যালাউ করবে স্পেসিফিক ওয়ার্কের জন্য, এটাকে বলা হচ্ছে রোল অ্যালোকেশন। এডুকেশন হেল্পস ইন আপওয়ার্ড সোশ্যাল মোবিলিটি। এডুকেশন সাহায্য করে যে সমাজের মোবিলিটি, কথার অর্থ হচ্ছে মুভমেন্ট, আন্দোলনকে উপরের দিকে নিয়ে যেতে। সেখানে আমরা কি দেখব? এনহ্যান্সিং নলেজ অ্যান্ড স্কিল। কার দ্বারা হবে না, যদি কোনো লিডার বা কোনো ব্যক্তির মধ্যে নলেজ বা সমাজে শিক্ষিত মানুষের সংখ্যা বেশি থাকে, তখনই তারা কি করবে? সোশ্যাল মোবিলিটিতে সাহায্য করবে। অ্যাকোয়ারিং এডুকেশন ইমপ্রুভ চেঞ্জেস for better socio-economical বা economic positions. Which perspective views schooling as a way to perpetuate inequalities? তো এখানে কোন পার্সপেক্টিভের ভিউতে বলা হচ্ছে? এটা হচ্ছে কি হবে? কনফ্লিক্ট থিওরি argue that education reinforce and reproduce social inequality. কনফ্লিক্ট থিওরি অর্থ কি? দ্বন্দ্ব
যে মানসিক দ্বন্দ্ব তৈরি হয়, যেটা এডুকেশনের রিইনফোর্স বা রিপ্রোডিউস সোশ্যাল ইনইকুয়ালিটির বিরুদ্ধে কাজ করে। Who among the following is associated with the concept of correspondence theory? এদের মধ্যে কে করসপন্ডেন্স থিওরির ব্যাখ্যা দিয়েছিলেন? তিনি হচ্ছেন ওয়ালেস অ্যান্ড গিন্টিস। Correspondence theory claims that school structure mirror the workplace to sustain capitalist needs। হ্যাঁ, যেখানে বলছে করসপন্ডেন্স থিওরি ক্লেম করছে যে স্কুলের যে স্ট্রাকচার, যেটা একটা হচ্ছে মিরর হিসাবে কাজ করে, যেখানে ক্যাপিটালিস্ট যে রয়েছে ধনী ব্যক্তিরা, তাদের প্রয়োজনের মতোই সেটা কাজ করাতে পারে। The idea of banking model of education was given by banking model of education, সেটা কে বলেছে? পাওলো ফেরি। Paulo Freire criticized traditional education where teachers ডিপোজিট করে নলেজ ইনটু প্যাসিভ স্টুডেন্ট। এখানে স্টুডেন্ট অ্যাক্টিভ নয়, প্যাসিভ অর্থাৎ ইনঅ্যাক্টিভ অবস্থায় রয়েছে স্টুডেন্টের মধ্যে আমরা নলেজকে ডিপোজিট করছি, যেটা বাইপোলার মেথড। টিচার গিয়ে ডিপোজিট করে, এইরকম মডেলকে বলা হচ্ছে ব্যাংকিং মডেল অফ এডুকেশন, পাওলো ফেরি। Schools act as agent of কেয়ার এজেন্ট হিসাবে না সোশ্যালাইজেশনের এজেন্ট হিসাবে কাজ করে। এটা আমরা গত ক্লাসে যে ভিডিও দেখেছি সেখানে রয়েছে। School helps in the social development and integrating of children into society. Which sociologist views education as a tool for cultural reproduction? Cultural reproduction অর্থাৎ রিপ্রোডাকশন মানে কি? জনন, অর্থাৎ কালচারকে এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে ট্রান্সফার করা। কোন সোশিওলজিস্টের ভিউ? সেটা হচ্ছে পিয়ার বৌরিডিউ। বৌরিডিউ argued that education reproduces dominant cultural capital maintenance class structure. Meritocracy in education means কি না success based on ability and effect. Meritocracy refers to a system where individual success based on merit, অর্থাৎ মেরিট থেকে মেরিটোক্রেসিতে বলা হচ্ছে যে স্টুডেন্ট তার নিজের মেরিট অনুযায়ী নিজের জীবনেই সাকসেস সে লাভ করতে পারে, সাকসেস পেতে সে সক্ষম, তার এফর্ট সে পেতে সক্ষম। ঠিক আছে। An example of informal education is, কোনটা হবে এডুকেশন? ইনফর্মাল এডুকেশন হচ্ছে প্যারেন্ট টিচিং ম্যানার অ্যাট হোম। প্যারেন্টরা বাড়ির বা পরিবারের সদস্যরা বাড়ির মধ্যে যে শিক্ষা দিয়ে থাকে, যেটা হচ্ছে ইনফর্মাল। ফর্মাল হচ্ছে স্কুল কলেজের শিক্ষা, ইনফর্মাল হচ্ছে কোনো বাঁধা ধরা স্কুল কলেজ বা নিয়মে নয়, যেটা আমরা বাড়ি, পিয়ার গ্রুপ বা যে কোনো জায়গা থেকে আমরা নিতে পারি যে কোনো সময়। Informal education occurs outside formal institutions like at home in community settings. Who believed that education prepared individuals to perform adult roles in society? কোন কে বিলিভ করতো যে এডুকেশন ইন্ডিভিজুয়ালকে প্রিপেয়ার করে, অর্থাৎ আমরা জানি সব শিশুই ভবিষ্যতে নাগরিক, যাকে এক কথা বলে, সেটা হচ্ছে ট্যালকট Pearson. Pearson believes schools function as a bridge between family and wider society, assigning future role. অর্থাৎ একটা শিশু ফ্যামিলি থেকে সোসাইটিতে যখন যাবে, তার সোসাইটির মধ্যে কিভাবে থাকা উচিত, সমস্ত কিছুর নর্মস, নিয়ম নীতি সবকিছু তারা কিন্তু স্কুল থেকে শিখতে পারে এবং সেখানেই তার ধীরে ধীরে অভ্যেস গড়ে ওঠে সমাজে বিভিন্ন স্তরের মানুষের সাথে কিভাবে সঙ্গবদ্ধ হয়ে থাকতে হয়। আজকে আপাতত এতটুকুই। যারা
চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ডেসক্রিপশন বক্সে যে টেলিগ্রাম চ্যানেলের লিংক দেওয়া আছে ওটায় লিংকে জয়েন করলে ওখানে পিডিএফ শেয়ার করা হয়, পিডিএফও পেয়ে যাবে।